নেত্রকোনা জেলার মদন উপজেলার উচিতপুর হচ্ছে হাওর ও পর্যটন স্থান। এটি মদন উপজেলার অন্তর্গত এবং বর্ষাকালে সবচেয়ে বেশি সুন্দর লাগে। অনেকেই জায়গাটিকে মিনি কক্সবাজার বলেও ডাকে। বর্ষায় এখানে চারদিকে শুধু পানি আর পানি দেখা যায়। ডুবন্ত রাস্তা, হাওরের ঢেউ, সূর্যাস্ত সব মিলিয়ে খুব নান্দনিক পরিবেশ তৈরি হয়। বিশেষ করে উচিতপুরের বালুই ব্রিজ ও ডুবন্ত রাস্তা পর্যটকদের কাছে অনেক জনপ্রিয়। তো আপনাদের সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই। নেত্রকোনা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে মদন উপজেলা, আর মদন থেকে প্রায় 4 কিলোমিটার পূর্বে হচ্ছে উচিতপুর। বর্ষাকালে নৌকা বা ট্রলার পুরা ঘেরা থাকে উচিতপুর ঘাটটি। কারণ হচ্ছে এটি হচ্ছে এই হাওর অঞ্চলের জন্য, ভাটি অঞ্চলের জন্য অন্যতম একটা ঘাট, যে ঘাট দিয়ে মানুষ শহরে যাতায়াতের জন্য ব্যবহার করে এবং এখান থেকেই গাড়ি ঘোড়া চলাচল করে এবং এই পর্যন্তই বর্ষাকালে গাড়ি ঘোড়া আসে। তো এখানে এখন পর্যটন সেন্টার ও রেস্ট হাউসও হয়েছে। হাওর এলাকায় বাতাস ও ঢেউ হঠাৎ বেড়ে যেতে পারে, তাই যারা নৌকা ভ্রমণে আসতে চান তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ হচ্ছে অতীতে এই ঘাটেই অনেক দুর্ঘটনা ঘটেছে। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে মদন উপজেলা মূলত হাওর, কৃষি ও মাছের জন্য পরিচিত। বর্ষায় এটি জলময় হয়ে যায় আর শীতকালে বিশাল সবুজ মাঠ। আর উচিতপুর তার ব্যতিক্রম না। আর বাংলাদেশের নেত্রকোনা জেলার হাওর নদী লোক সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। বিশেষ করে এই উচিতপুর জায়গাটি, যেটি মিনি কক্সবাজার নামে পরিচিত। তো এই অঞ্চলেরই একজন বিখ্যাত বাউল সাধক, গীতিকার ও মরমী শিল্পী, যাকে আপনারা চিনে থাকেন, সেটা হচ্ছে উকিল মুন্সী। উকিল মুন্সীর আসল নাম হচ্ছে আব্দুল হক আকন্দ। তিনি 1885 সালের 11 জুন নেত্রকোনা জেলার এই মদন উপজেলার পাশের উপজেলাতেই খালিয়াজুড়িতে জন্মগ্রহণ করেন, নূরপুর বোয়ালি গ্রামে। তিনি মূলত হাওর অঞ্চলের মানুষের জীবন, প্রেম, দুঃখ, আধ্যাত্মিকতা ও প্রকৃতিকে গান দিয়ে ফুটিয়ে তুলেছেন। তার গানে ভাটি বাংলার আবেগ খুব গভীরভাবে উঠে আসে। তবে তার গুরু ছিলেন বিখ্যাত বাউল সাধক রশিদউদ্দিন। আর উকিল মুন্সীর কিছু জনপ্রিয় গান রয়েছে যেটা মানুষের মুখে শোনা যায় এবং বিভিন্ন শিল্পীরা এটা কভার করেছে। সেটা হচ্ছে আশার মাইশা ভাষা পানিরে, সোয়াচান পাখি আমার, পূবালি বাতাসে, আমার গায়ে যত দুঃখ সয়। তিনি শুধু শিল্পী ছিলেন না, অনেকের মতে তিনি একজন আধ্যাত্মিক সাধকও ছিলেন। মসজিদের ইমামতি করতেন, আবার একতারা হাতেও গানও গাইতেন। এই দুই দিক তার জীবনে একসাথে ছিল। 1978 সালে 12 ডিসেম্বর তিনি পরলোক গমন করেন। এখন নেত্রকোনা ও ভাটি অঞ্চলে তার স্মরণে বাউল উৎসব ও স্মরণ সভা হয়। বিশেষ করে মোহনগঞ্জের জৈনপুর এলাকায় তার স্মৃতিতে কেন্দ্র করে এটা তৈরি হয়েছে। তো আপনারা যারা এতক্ষণ ছিলেন, অবশ্যই ভাটির দেশে উচিতপুর মিনি কক্সবাজারে ঘুরতে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।